হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা কালারফুল কেক ডিজাইন শেয়ার করতে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আগামী দিন যে রেনবো কেকটা বানিয়েছিলাম, প্রত্যেকটা পাইপিং ব্যাগে আমার ক্রিমটা বেশি ছিল। তাই ভাবলাম ক্রিমটা দিয়ে কী করা যায়, সব কালার যেন আমি ব্যবহার করতে পারি, সেরকম একটা প্ল্যান আমাকে করতে হলো। যার জন্য এই ডিজাইনটা আমি চুজ করেছি। আর সত্যি কথা বলতে কি, ডিজাইনটা করার পরে কেকটা খুবই ভালো লাগছিল দেখতে। আমি প্রথমেই বর্ডার করে নিয়েছি ডট ডট দিয়ে। এবার প্রতিটা বর্ডারে আলাদা আলাদা ক্রিম দিয়ে ডিজাইনটা করছি। আর ডিজাইনটা করছি কি, একবার সোজাভাবে 3 লিখছি, একবার উল্টোভাবে 3 লিখছি। এইভাবে পুরো কেকটা আমি ডিজাইন করেছিলাম। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর বিশেষ করে যারা নতুন, আমার তো মনে হয় যে ক্রিম অনেকটাই করে বেঁচে যায় এক একটা কেক ডিজাইন করার পরে। তাই যতটা সম্ভব কম ক্রিমে কালার মিক্সড করে কাজ করার চেষ্টা করবে। আর যদি বেঁচে যায় আর পরের দিনে যদি অর্ডার থাকে, তাহলে এই ধরনের প্ল্যানগুলো করলে আমার মতে সব দিক থেকেই ঠিকঠাক থাকে আর কি। ক্রিমটাও নষ্ট হলো না, আর একটা সুন্দর কেকও কাস্টমারকে দেওয়া হলো। এইটা এবারে লাল রঙের ক্রিম দিয়ে করছি। রেনবো কেকের তো 7টা রঙ আমি ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমি 4টে কালার ব্যবহার করতে পেরেছি আর কি। বাকি কালারগুলো অন্য কেকে ব্যবহার করেছি। আমার যেহেতু দোকান আছে, তাই আমি নিশ্চিন্তে আমার কাজগুলো করতে পারি। এই কেকটাও আমি দোকানের জন্যই বানিয়েছিলাম। খুব টাইম লাগে অ্যাকচুয়ালি এইসব ডিজাইনগুলো করতে গেলে। এমনি নর্মালি আমরা যে ডাবল কালার দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর শেড দিয়ে কয়েকটা ফুল দিয়ে দিলাম, হয়ে যায়। কিন্তু আমি যে ডিজাইনটা চুজ করেছি, এটা করতে যথেষ্ট টাইম লেগেছিল। মানে ফাইনালাইজিং করেছি, আবার তার উপরে ডবল করে ডিজাইনগুলো করছি। যাই হোক, সব কিছুর তো একটা ভালো দিক থাকে। আমাদের সব রকমের ট্রাই করতে হয়, কোনটা কি ভালো লাগবে না লাগবে। নতুন নতুন ডিজাইন করতে বেশ ভালোই লাগে। আর যখন দেখি সেটা কাস্টমার ভালো বলেছেন, তাহলে তো আমাদের কাছে এর থেকে আর মানে কি বলবো, বেশি পাওয়ার আর কিছু আশা করি না আমরা। এটাই আমাদের কাছে আশা, মানে পাওয়া, যখন কাস্টমার খুশি হয়ে যান, সে ফ্লেভারে হোক বা ডিজাইনে, সব দিকেই আমাদের একটু খেয়াল করে কাজগুলো করতে হয়। আমি আমার বেকিং লাইফে আমি 4 বছর ধরে কাজ করছি। আমার সত্যি কথা বলতে কি, অনেক অভিজ্ঞতাই হয়েছে কাজ করতে করতে। তবে কখনো এইরকম রিপোর্ট হয়নি যে কাস্টমার আমার উপরে রেগে গেছেন বা আমাকে কোনো কটু কথা বলেছেন, এরকম এখনও আমি ফেস করিনি। এটা আমার কাছে একটা বড় পাওয়া। আচ্ছা, যে গ্যাপগুলো রয়েছে সেখানে আমি ডট ডট দিয়ে দিচ্ছি। ডিজাইনটা সামনাসামনি দেখলে বুঝতে পারতেন, অ্যাকচুয়ালি ক্যামেরায় তো অত ভালো করে ওঠে না। যাই হোক, যতটা আমি পারি বোঝানোর চেষ্টা করি। এইবারে আপনারা যখন ডিজাইনগুলো কপি করবেন, তখন বুঝতে পারবেন যে কীরকম লাগছে। মাঝখানটায় আমি একটু ক্রিম দিয়ে নিয়েছি, নিয়ে এবারে কয়েকটা গোলাপ বানাচ্ছি। এটা বড় সাইজের রোজ নজেল। সবসময় একটু ক্রিম দিয়ে তার উপরে ফুলগুলো বসানোর চিন্তা করবেন, কারণ এতে সুবিধা হয় অনেক বেশি। মানে যদি মনে হয় একটু সরাবো, আমি পজিশনটা চেঞ্জ করব, তাহলে ইজিলি সেটা করা যায়। কিন্তু ফ্ল্যাট জায়গায় যখনই আমরা ফুলটা বসিয়ে দিই, তুলতে গেলে নিচের ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে, বা গোলাপটা একটু হয়তো খারাপ হয়ে গেল।
অনেক কিছুই সমস্যা হয়। সেজন্য বলবো একটু ক্রিম দিয়ে বসালে দেখতেও ভালো লাগে, একটু উঁচু হয়ে থাকলো। কয়েকটা পাতা করে দিচ্ছি। এটা পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। মাঝখানটাও একটু অল্প অল্প করে পাতা করে দিচ্ছি যেন গ্যাপটা বোঝা যায় ফুলের মধ্যে। ব্যাস এই হলো আমার এই কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।